হাই গাইজ, এটা হলো আমার বন্ধু হোসেন। আমাদের মাঝে সবচেয়ে বেশি যার হাইট হলো 6 ফিট। আমাদের খুব ভালো একজন বন্ধু। এটা হলো আমাদের বন্ধু আরিফ, যে আমাদের মাঝে সবচেয়ে ওয়েট এবং হেভি ওয়েটফুল বলতে গেলে আমার যার ওজন সবচেয়ে বেশি এবং পেটটাও বড়, হ্যাঁ সব দিক দিয়ে বড় এবং খাইতে পারে বেশি। এক বল পেঁপে নিয়েছিলাম, তার ভিতরে আমাদেরকে 2 পিস করে দিছে আর বাকি 90 পিস পেঁপে সে খেয়েছে। এই যে আমার বন্ধুর কষ্ট হচ্ছে পেঁপে খাওয়ার পরে। আপনারা সবাই দোয়া করেন বন্ধুর জন্য। ভাই আমি কিন্তু খাইতে পারি না, এই যে আমি খাইতে পারি না। মাত্র 3টা ডাব খাইছি, হ্যাঁ 4টা কলা খাইছি, তারপর হচ্ছে 5 পিস কলা না গুণ দিছে না, 5 পিস আরে কলা না গুণ দিছে শাকিল। আমার শাকিল ভাই কলা শাকিল আগের মতো পারে না, 4টা আমার মতো শাকিল আগের মতো পারে না। আমিও তো আগের মতো রুচি নাই, মাত্র 10টা কলা খাইছি, 5টা নারকেল খাইছি, না ডাব আর কি, আর 20 পিস এই যে আচ্ছা গাইজ, আপনারা বলেন এই ট্যুরে এসে যদি ওরা এরকম মানে খাওয়া দাওয়া করে, আপনারা বলেন এটা কি হবে? কখন কি অসুস্থ হয়ে যায়? এই যে চিন্তা করেন। হোসেনের উর্ফে সুমন এখন রুচি নাই। আমি যে 20টা ডাব খাইছি, যে এই 20টা ডাবের লেওয়ার দিতে গেছি। তবে শখ ভাই, এই যে পাহাড়ি কলা আছে না, অনেক মিষ্টি। Hi guys, this is Yuvraj from Boys of Yuvraj. আমরা এখন সাজেক আছি। সাজেক যাওয়ার আগে বাগাইহাট আর্মি ক্যাম্পে। এখানে আমরা সাজেক যাওয়ার স্কটের জন্য অপেক্ষায় আছি। এখানে সবাই গাড়ি নিয়ে আসছে, মানুষজন আছে এখানে। শুধু স্কটের অপেক্ষা আছে, এছাড়াও আরও মাঠে অনেক গাড়ি অপেক্ষামান আছে স্কটের জন্য। সবাই আমরা আসছি, প্রায় আধা ঘন্টা মতো হয়ে গেল। সবাই একসাথে রওনা দেব। সব ম্যাক্সিমাম এখানে সব চাঁদের গাড়ি বলা হয়ে থাকে। এটা হলো বাগাইরহাট জোন আর্মি ক্যাম্প। এখানে সাধারণত আর্মি এবং নৌবাহিনীর সমন্বয়ে নিরাপত্তা ব্যবস্থা দেওয়া হয়ে থাকে। এখানে অনেক বাইকার আসেন, যারা বাংলাদেশের সকল প্রান্ত থেকে আসে বাইক নিয়ে। এখানে প্রচুর বাইকার থাকে।